হাফ কাঠ আর টলি পড়ে যায়, মেলা রকম ধরে তাতে করে জমি জায়গা সব শেষ। ভিউয়ার্স, একজন অসহায় বৃদ্ধ আসছিল আমার অফিসে। অসুস্থ মানুষ, বয়স অনেক হয়ে গেছে। তো সে আসছিল আমার অফিসে ভাতার জন্য। তো তার অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছিল। তো আমি তাকে বলেছিলাম যে আপনাকে আসতে হবে না, এত কষ্ট করে আপনাকে আসতে হবে না, আপনার বিষয়টা আমি দেখব। আমি তাকে কথা দিয়েছিলাম। তো চলুন আমি তাকে কি কথা দিয়েছিলাম সেটা আপনাদেরকে একটু দেখাই। চলুন। আসসালামু আলাইকুম। কি ভালো আছেন আপনি? কি চলে আসলাম আপনাদের বাসায়। হ্যাঁ, এটা কি আপনাদের বাসা? হ্যাঁ, এই আমরা 3 জন 4 জন তাই? ভাই বোন। আর এমনি ভালো আছেন সব মিলে? হ্যাঁ, থাকে কোথায়? এখানে থাকে, তাই তো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কি তাহলে কি ও কি বাড়িওয়ালা? আচ্ছা যাক। এই যাই, বইটা কোথায়? হাফটা বড় চাগান দেশ। হাফ? হ্যাঁ, কি সমস্যা কি আছে এখন? বড় চাগান দেশ, তাই? বিরাট চাক আজকে বড় থেকে থেকে বড় চাগান দেয়, তাই না? যাই, ওষুধ খাচ্ছ তো নিয়মিত নাকি? খাই এখন খালা এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাই একটু কাছে আসেন। ওই এটা বইটা না না নানা করেই বললাম আর কি। আপনি আমার অফিসে কয়েকবার গিয়েছেন, ভাতার জন্য গিয়েছেন। আমি দুঃখিত, আসলে আপনাকে ভাতা দিতে পারিনি। কারণ ছিল, অনেক রকম কারণ ছিল। আপনার বয়সের, আইডি কার্ডে বয়সের একটা ব্যাপার ছিল, তারপরে অনলাইনে ডাটা নেওয়া না নেওয়ার একটা ব্যাপার ছিল। সব মিলে তারপরে একটা টাইম ছিল আপনি আবেদন করা, সেই টাইমের ভিতরেও আপনি আবেদন করতে পারেননি। এবং আমি আপনাকে কথা দিয়েছিলাম তো আমি আপনাকে যে আপনার ভাতা আমি করে দেবো। হ্যাঁ, তা আমি আপনার সেই কথা রেখেছি এবং বলেছিলাম যে আপনার বাসায় আমি পৌঁছে দেবো। বলেছিলাম কি বলেন? কি বলেছিলাম বলেন? আমার বাসায় পৌঁছে দেওয়ার কথা বলেছিলাম। এই দাঁড়ান, তাহলে এটা আপনি বসেই নিন। এই যে আপনার সেই ভাতার বই। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এটা আপনার সেই বয়স্ক ভাতার বই। ঠিক আছে? আচ্ছা, আপনি খুশি তো নাকি? আলহামদুলিল্লাহ, বেঁচে থাকো, দীর্ঘ জীবী। আচ্ছা আচ্ছা। ভিউয়ার্স, একটু আপনাদের একটু এই যে উনি আমার অফিসে গিয়েছিল একটা বাঁশের চটা বা একটা বাঁশের আগালি বা এই ধরনের কোনো কিছু নিয়ে আমার অফিসে গিয়েছিল। খালি পায়ে গিয়েছিল, এখনো খালি পায়ে আছে। সম্ভবত কোনো সমস্যা মনে হয় আর কি, যেতে পারে। তাই না? তো আমি উনি কয়েকবার গিয়েছে, আসলে বিভিন্ন কারণে দিতে পারিনি। তো আসলে ওনার অবস্থা দেখে আমি এই লাঠিটি ওনাকে দিয়েছিলাম এবং উনি অনেক খুশি হয়েছিল। এবং তাকে বলেছিলাম যে আপনার ভাতাটা আপনার বাসায় পৌঁছে দেবো, ভাতার যে বইটা। তো আলহামদুলিল্লাহ তার ভাতাটা অবশেষে করে দিতে পেরেছি। গরিব মানুষ অল্পতেই খুশি। হ্যাঁ হ্যাঁ, ওনার কিচ্ছু নেই। তো যাই হোক, এই ভাতাটা এখন এতে টাকা ঢুকে গিয়েছে। ঠিক আছে, আপনি ইউনিয়ন পরিষদে যে ওইখানে ব্যাংক এশিয়ার লোকজন আছে, আপনার আইডি কার্ডটা নিয়ে যাবেন যাওয়ার সময়, যে টাকাটা উঠাই নেবেন। ঠিক আছে? এনার নাম হচ্ছে বেলায়েত হোসেন। আমরা এখন এসেছি একেবারেই বর্ডারের কাছে। এটা শার্শা উপজেলার ভিতরে বারপোতা গ্রাম, একেবারে বর্ডারের কাছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আমি জাস্ট দেখাবো সে কোন পরিবেশে বসবাস করে। দেখুন, একটা মাঠের ভিতরে, চারপাশটা একটু দেখান তাহের। ঝড় আসলে, হ্যাঁ হ্যাঁ, ঝড় আসলে দৌড় মারতে হয়, আমরা ওই বাড়ি চলে যাই। তাই না? এই যে ছোট বাচ্চা নিয়ে। তাই না? আপনি অসুস্থ খুব। তাই না? 9 বছর। 9 বছর ধরে 9 বছর এই অবস্থা। এই অবস্থা। হাফ হাফ কাঠ আর টলি পড়ে যায়, মেলা রকম ধরে তাতে করে জমি জায়গা সব শেষ। এই চিকিৎসা
ভাত তৈরি খাদ্য পড়িয়া তাই ওই। ও, ঠিক আছে, এতে আপনার বইতে বেশ কিছু টাকা ঢুকেছে, আপনি টাকাটা উঠে ওষুধ কিনবেন আগে, ঠিক আছে? ওষুধ ঠিক আছে, এই ভাতা পেয়ে কি উপকার হয়েছে তো নাকি? হ্যাঁ উপকার হয়েছে, আমরা বেঁচে গেছি শোনা। আমার ওই এই টাকাটা ফালিয়ে আমার ওই ডাক্তার খরচ করার জন্য আমি অনেক থেকে উপকার পাবো। ঠিক আছে, দোয়া করবেন তাহলে আমাদের আচ্ছা, জন্য, ঠিক আছে? ঠিক ভালো আছে। থাকেন সবাই। তোমার নাম কি? আরো হ্যাঁ? আরশি, ছেলে না মেয়ে? মেয়ে মেয়ে। মাশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, বাচ্চাটাকে স্কুলে দিবেন, ঠিক আছে? যাতে স্কুলে পড়ালেখা করে। হ্যাঁ, ঠিক আছে, তো ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম।